আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ঘরে বসে একদম দোকানের মতো পারফেক্ট মেয়োনিজ তৈরি করবেন। সেই রেসিপিটাই আমি এখন শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে প্রতিবারের মতো আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে লার্জ সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কুসুম সহ দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে একসাথে আমি প্রায় 30 সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। 30 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে আমি 1 কাপ তেল দিয়ে দিব, তবে তেলটা আমি একবারে দিব না, আমি এখানে দুইবারে তেলটা দিব। প্রথমে অর্ধেক দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। আর এখানে আমি নর্মাল যে খাবারের তেল আছে সয়াবিন তেল সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। 30 সেকেন্ড পরে বাকি অর্ধেক তেলও আবার অ্যাড করে দিয়েছি। একই সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। মেয়োনিজে ঝাঁঝালো স্মেল থাকে, সেই ঝাঁঝালো স্মেলটা আনার জন্যই কিন্তু এই সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণকে আমি আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর একই সাথে আমার মেয়োনিজটাও তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কিন্তু খুব সুন্দর করে বসে গিয়েছে আর দেখতেও অনেকটা গ্লেজি হয়েছে। এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট মেয়োনিজ ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। আর সেই মেয়োনিজটা বার্গার, স্যান্ডউইচ অথবা যে কোনো সালাদের সাথে সার্ভ করতে পারেন, অথবা চাইলে বিভিন্ন স্ন্যাক্সের সাথেও সস হিসাবেও ব্যবহার করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই বাসায় থাকুন, অপ্রয়োজনে কেউ বাসা থেকে বের হবেন না। নিজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন এবং যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ।